আমাদের আজকের গল্পে কিছু অসভ্য কথাবার্তা আছে, কিছু মনে করবেন না প্লিজ। আচ্ছা, আপনার স্বামী কি পরনারীতে আসক্ত? আপনার গার্লফ্রেন্ড কি মাঝরাত অব্দি অনলাইন থাকছে? বা ধরুন আপনি ভুগছেন মানসিক, শারীরিক বা রাজনৈতিক সমস্যায়? তাহলে আজই চলে আসুন না। না না, কোথাও আসতে হবে না, কেবল কান পেতে শুনুন কোনো বিড়ালের ডাক শুনতে পাচ্ছেন কিনা। ওই ডাকের গভীরেই লুকিয়ে আছে সমস্যার সমাধান। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প, বিড়ালেরা অকারণেই ডাকে। ফোনটা অনেকক্ষণ থেকেই বাজছিল রনির, কিন্তু এই মুহূর্তে আওয়াজটা কানেই যাচ্ছে না ওর। সমস্ত গা ঘামে ভিজে গিয়েছে। 3 তলার ফ্ল্যাটের ভেতরেও কানের পাশ দিয়ে হু হু করে ঝোড়ো হাওয়া বইছে বুঝি। খাটের তলা, সোফার কোণ, ছাদের ট্যাঙ্কি থেকে শুরু করে আলমারি সমস্ত ছোটাছুটি করে চিরুনি তল্লাশি করে ফেলেছে এতক্ষণে। না, নাড়ু গোপাল কোথাও নেই। আপাতত ওর ঠিক পাশেই ক্যামেরা বাগিয়ে মিচেল দাঁড়িয়েছিল। সেদিকে চোখ পড়তেই রনি খেঁকিয়ে ওঠে, বন্ধ কর ক্যামেরা, বন্ধ কর। মিচেল কাঁচু মাচু মুখে বলে, আরে ফুটেজ নেব না। ফুটেজ? শালা বিকেলের মধ্যে নাড়ুকে যদি খুঁজে না পাই না, তোর বাপের বিয়ের ফুটেজ টেনে বার করবো শালা। নেই, আমার বাবা পালিয়ে বিয়ে করেছিল, শুধু অগ্নি সাক্ষী ছিল। হ্যাঁ, তারপর এমন কুলাঙ্গার জন্ম দিয়েছে জানতে পেরে অগ্নির উঠে এসে কানের গোড়ায় দেওয়া উচিত ছিল। নাড়ু গোপাল মাস 7 মিশমিশে কালো বিড়াল। রাস্তা থেকেই একেবারে চেঁ ভ্যা অবস্থায় কুড়িয়ে পেয়েছিল রনি। সেই থেকে ওর ফ্ল্যাটেই ঠাঁই গাড়া হয়েছে। আজ সকালে একটা গানের রেকর্ডিং ছিল, ফিরে থেকে ঘন্টাখানেক কেটে গেছে। নাড়ু গোপাল কোথাও নেই। ফ্ল্যাটের ভেতর থেকে নাড়ু গোপাল ভ্যানিশ। তখন থেকেই কপাল চাপড়ে চলেছে রনি। মিচে লোকে শান্ত করার চেষ্টা করে। আচ্ছা, একবার পুলিশে গিয়ে বললে হয় না? কি বলবো পুলিশকে? আমাদের কালো নাড়ু হারিয়ে গেছে। রণজয় ঘোষালের বয়স 28, জন্ম থেকে অনাথ, এক দুঃসম্পর্কের পিসির কাছে ছোট থেকে মানুষ। আগে ফেসবুকে একটা মিম পেজ চালাতো। একদিন হুট করেই সেখানে নিজের গানের একটা ভিডিও আপলোড করে দেয়। গানের গলা খারাপ ছিল না রনির, সেই সঙ্গে চকলেট বয় টাইপের একটা বদন। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ইনবক্স জুড়ে প্রপোজাল আসে, 2-1 রেকর্ড কোম্পানি লেড়ো বিস্কুট ছুঁড়ে দেয়। কিন্তু রনি বুদ্ধিমান ছেলে, সেই সব ফাঁদে পা না দিয়ে ও আরও খান 10 গানের ভিডিও চাপিয়ে দেয়। তারপর আর ফিরে তাকাতে হয়নি। আপাতত ইউটিউবে সাবস্ক্রাইবার 12 লাখ ছুঁই ছুঁই। বছর 2 ঘুরতেই রণজয় ঘোষাল একটা ব্র্যান্ড। তবে রনি লাইফস্টাইল ব্লগের চ্যানেলটা খুলেছে বছরখানেক আগে। সারাদিন যেখানেই যায়, যাই করে, তার ভিডিও টিডিও বানিয়ে আপলোড করে দেয়। ওর সাগরেদ মিচেলের কাজ ওই একটাই, সারাক্ষণ এঁটুলির মতো ক্যামেরা বাগিয়ে ওর পেছন পেছন ধাওয়া করা। মিচেল বোঝে ইন্টারনেট সেন্সেশন রণজয় ঘোষাল যা করে তাতেই পাবলিকের ইন্টারেস্ট। ক্যামেরা আর এডিটের কাজটা মিচেল একা হাতে করে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের একটা আলাদা ছেলে আছে, আর আছে মোটকা কালো হুলো নাড়ু গোপাল। ফ্যামিলি বলতে তেমন কেউ নেই বলে একমাত্র নাড়ু গোপালকেই পাগলের মতো ভালোবাসে রণজয়। নাড়ুও ওর পায়ে পায়ে ঘুরে বেড়ায় সারাদিন। আজ হঠাৎ গায়েব হলো কোথায়? এমনিতে বিড়ালের গায়েব হয়ে যাওয়াটা আশ্চর্যের কিছু নয়, কিন্তু নাড়ু গোপাল 7 কুঁড়ের 1 কুঁড়ে। 14 তবকে মাছ ভাত গেলা আর মুস্কো লেজ বাগিয়ে গোল হয়ে শুয়ে থাকা ছাড়া সে দুনিয়ায় অন্য কিচ্ছুর পরোয়া করে না। গোটা ফ্ল্যাট খুঁজে স্থির হয়ে দাঁড়াতে এতক্ষণে পকেটে বাজতে থাকা ফোনের আওয়াজটা কানে যায় রনির। মাথাটা গরম হয়েই ছিল। এক টানা ঘ্যান ঘ্যানে আওয়াজটা সেই আগুনে ঘি ঢালে। ফোন বের করে স্ক্রিনের দিকে একবার চোখ বুলিয়ে নেয়। আননোন নাম্বার। রাগ সংবরণ করে ফোনটা রিসিভ করে সে। ওপাশ থেকে একটা ফিনফিনে গলা ভেসে আসে। স্যার, বলছি এটা রণজয় ঘোষালের নম্বর তো? হ্যাঁ বলছি। কে আপনি? আমি আপনার ফ্যান বলতে পারেন। আপনার ব্লগ সবকটা দেখে ফেলেছি।
আমার আসলে একটা রিকোয়েস্ট। জানতো বলে ফোনটা রেখে দিতে যাচ্ছিল রনি। ওপাশ থেকে তড়িঘড়ি আবার গলা শোনা যায়। একটা বিড়ালের ডেড বডি নিয়ে ব্লগ বানাবেন নাকি স্যার? লোকে কিন্তু হেভি খাবে। রনির আঙুল থেমে যায়, গলাটা ক্ষীণ হয়ে আসে ওর। কে আপনি? ফোনটা লাউড স্পিকারে দিয়ে দেয়। মিচেল ঝুঁকে আসে ফোনের উপর। আপনার ফোনে ট্রু কলার নেই না স্যার? দ্রুত অ্যাপে গিয়ে নাম্বারটা সার্চ করে রনি। কলারের নাম অম্লান কর্মকার। ছবি টবি দেখা যায় না অবশ্য। গলা শুনে বয়স 40-এর আশেপাশে বলেই মনে হয়। নামটা তো দেখেই ফেলেছেন, বাকিটা আমি বলে দিচ্ছি। একটা ট্রাভেল অ্যান্ড ট্যুর কোম্পানিতে জব করি আমি। বাড়িতে একটা বউ আছে, আহেলি কর্মকার। ইনস্টাগ্রাম। এইসব জেনে আমি কি করব? নাড়ু গোপাল কোথায় আপনি জানেন? কেন জানবো না? আমার টেবিলের তলায় একটা লাল বাক্স আছে, ওটার মধ্যে। আরে না না, মরেনি মরেনি, ঘুমোচ্ছে মনে হয়। হেব্বি ঘুম কাতুরে বিড়াল আপনার মাইরি। কিছু একটা বলতে যাচ্ছিল রনি। মিচেল কি যেন ইশারা করতে থেমে যায়। হাত বাড়িয়ে নিজে থেকেই ফোনটা মিউট করে দেয় মিচেল। তারপর উত্তেজিত গলায় বলে, আরে আহেলি কর্মকার তোকে নিয়মিত ইনস্টাতে মেসেজ করে। এই যে ইনস্টার ইনবক্স খুলে একটা চ্যাট বক্স এগিয়ে দেয় মিচেল। রনি দেখে সেখানে সার বেঁধে অন্তত শতখানেক মেসেজ গিজগিজ করছে। বেশিরভাগের বয়ান একই রকম। আপনাকে সামনে থেকে খুব দেখার ইচ্ছা, আপনার কথা শুনতে খুব ভালো লাগে। কোথায় গেলে আপনার দেখা পাওয়া যাবে? আচ্ছা, আপনি আমার থেকে খুব বেশি বড় নন, তুমি করে বলতে পারি? আচ্ছা, আমি খুব বিরক্ত করছি আপনাকে, তাই না? এ তো ফ্যান মনে হচ্ছে। কি কেস বলতো? লোকটা চায় কি? বুকের ভিতর উত্তেজনাটা চেপে রেখে শান্ত গলায় প্রশ্ন করে রনি। ওকে কোথায় পেলেন আপনি? আপনি যেখানে রেখে গিয়েছিলেন। শালা, তুই আমার ফ্ল্যাটে ঢুকেছিলি? শুয়োরের বাচ্চা! আরে তোর মশাই, আপনি নিজের ব্লগ কি নিজেই দেখেন না? আপনার বেড়াল দিনে 2 বার ফ্ল্যাটের বারান্দা দিয়ে বাইরে বেরোয়, দুপুর 2টোর দিকে আর রাত 8টা নাগাদ। বললাম না স্যার, আপনার সব ব্লগ আমি মন দিয়ে দেখি। মানে আপনি কিডন্যাপ করেছেন ওকে? বাচ্চা চুরিকে কিডন্যাপ বলে, এটাকে আপনি বড় জোর ক্যাটন্যাপ বলতে পারেন। কিন্তু কেন? চাইটা কি আপনার? তার আগে শিওর হয়ে নিন স্যার, আপনার বেড়াল সত্যি সত্যি আমার কাছে আছে কিনা। কি করছেন বলুন তো আপনি? আপনার বিড়ালকে একটু কাতুকুতু দিয়ে ডাকানোর চেষ্টা করছি, গিয়ে ডাকছে না তো। আজব তো, বিড়ালের কাতুকুতু লাগে না। পালতু কুত্তা পেয়েছেন নাকি যে বললেই ডাকবে? নিজের মুড না হলে না বিড়াল হাগেও না। তাহলে কি করি? দেখুন, আপনাকে কিছু প্রমাণ করতে হবে না। কি চাই সেটা বলে ফেলুন। আমার একটা বউ আছে বুঝলেন তো তাকেই কোলে নিয়ে বসে থাকুন না। আমার বিড়াল ধরে টানাটানি করছেন কেন? দেখুন মিস্টার রণজয় ঘোষাল, আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। আজ বিকেল অবধি সময় দিলাম আপনাকে। এই ধরুন কটা বাজে, 4:30 অবধি। তার মধ্যে যদি কাজটা না করতে পারেন তাহলে কি করবেন? কিছুই না, আপনার সাধের এই নাড়ুকে একটু কচলে দেবো। ফালতু অশ্লীল ভয় দেখাবেন না তো। কি করতে হবে সেটা বলুন। লোকটা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই উপাস থেকে ফোনটা টুক করে কেটে যায়।
হাতে লাল বাক্সটা নিয়ে পার্কের ভিতরে ঢুকে আসে অম্লান। বাইরেই একটা স্টেশনারি দোকান ছিল, সেখান থেকে এক কৌটো বোরোলিন কিনেছে। পার্কের এক কোণে একটা ফাঁকা বেঞ্চ খুঁজে নিয়ে তার উপরে বসে আগে হাতের আঁচড়ানো দাগগুলোর উপর বোরোলিনের মোটা পরত লাগিয়ে নিল। তারপর ঠিক পাশে রাখা লাল বাক্সের ঝাঁঝরির দিকটা দিয়ে ভিতরে উঁকি মারল। এখনো চিত হয়ে ঘুমোচ্ছে বিড়ালটা। এমন অদ্ভুত প্রাণী জীবনে দেখেনি অম্লান। কেবল ঘোষালের বারান্দার বাইরে থেকে তোলার সময় হাতে খ্যাঁক খ্যাঁক করে দুবার আঁচড়ে দিয়েছিল। তারপর বাক্সে সেঁধিয়ে যাওয়ার পর থেকে আর টু শব্দটি করেনি। একটা ক্যাট ফুডের প্যাকেট বাক্সের ভিতরেই খালি করে দিয়েছে অম্লান। সেটা সাফা করে পেট উল্টে ঘুম দিয়েছে বেটা, আর ওঠার নাম নেই। বিড়ালটাকে বাক্সে ঢোকানোর সময় খারাপই লাগছিল ওর। বড় লোকের নধর বিড়াল, কত যত্নে থাকে, কি দরকার একবেলার জন্য জেনে বুঝে কষ্ট দেওয়ার। আবার এও মনে হয়েছিল ও নিজেও তো কম কষ্ট পায়নি। অম্লান জানে ও মানুষ হিসেবে খারাপ নয়, আহেলির উপর জীবনে কোনো দিন চোটপাট করেনি। এমনকি এখন ঠিক যে কারণে বুকের ভিতর সারা দিন ঝিমঝিমিয়ে আগুন জ্বলছে সেটা জানতে অবধি দেয়নি ওকে। শুধু মাঝে মাঝে ওর ভারী কষ্ট হয়। কোনো শয়তান বাচ্চা একটা অদৃশ্য কম্পাসের কাঁটা দিয়ে খেলার ছলে বৃত্তচাপ আঁকে ওর বুকে। বছর সাথে প্রেম করার পর 2 বছর আগে বিয়েটা হয়েছে অম্লান আর আহেলির। বছর খানেক সব ঠিকই ছিল, তারপরেই বিপত্তি বাঁধে। বিয়ের আগে থেকেই আহেলি সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর অ্যাক্টিভ। রাত 2টো নাগাদ কোনোদিন ঘুম ভেঙে গেলে ফোন হাতে নিয়ে অম্লান আহেলির নামের পাশে সবুজ বাতি জ্বলতে দেখেছে। তবে ওর মনে সন্দেহের বাষ্প বিশেষ জমা হয়নি কোনোদিন। আহেলির লুকানোর মতো কিছু নেই অম্লান জানে। বিয়ের পরেও তাই এই নিয়ে ঝামেলা হয়নি কিছু। মাঝে মধ্যে একটু হিংসে যে হয়নি তা অবশ্য নয়। ফেসবুকে ছেলেপুলেগুলো কেমন যেন ঝকঝকে ধরনের। সবাই বড় স্কুলে পড়েছে, সবাই তুখোড় বানানে বাংলা লিখতে পারে, ইংরেজি গান শুনে যেতে পারে অনর্গল। সবাই ফুল ভালোবাসে। যে ফুলের নাম যত ভজঘট সে ফুলকে তত ভালোবাসে। যে গানের কলি যত কিম্ভূত সে গানের তত চাহিদা। অম্লানের মাঝে মাঝে ইউটিউবে মান্নাদের হাঁ করা ছবি দেওয়া ভিডিওতে এই কুলে আমি আর ওই কুলে তুমি শুনতে শুনতে নিজেকে মাঝখানে বয়ে যাওয়া নদীটা মনে হয়, যে অকারণেই বয়ে গিয়ে আহেলির সঙ্গে ওই ঝকঝকে ছেলেগুলোকে আলাদা করে দিয়েছে। যাকে বিয়ের পরেও সারাদিন ফোন নিয়ে কি যেন খুটুর করে আহেলি। 2-1বার চোখে পড়েছে অম্লানের, ফেসবুকে রিলস চালিয়ে কিছু দেখে চলে সারাদিন। অম্লান মাঝে মাঝে ওকে সারাদিনের 2-একটা গল্প বলতে এলে বা গাল টিপে দিলে মুখ তোলে, আবার কলের পুতুলের মতো সেই মুখ নেমে আসে মোবাইল স্ক্রিনের উপরে। অম্লান প্রথম তেমন পাত্তা দেয়নি, কিন্তু দিন 15 পর খেয়াল করে ওর কথাবার্তায় কিংবা সারাদিনের গল্পে যেন বিশেষ মন নেই আহেলির। সারাক্ষণই সে অন্য কোনো জগতে থাকে, অন্য কিছু নিয়ে ভাবে। মাঝে মাঝে এমনি এমনি হেসে ফেলে। কোনোদিন বাড়ি ফিরে মনে হয় মন খারাপ করে বসে আছে মেয়েটা। অম্লান জিজ্ঞেস করলে তেমন কিছুই বলতে চায় না। একটা মেয়ে এরকম আতা খেলানে হয়ে যেতে শেষ জো জিতা ওহি সিকান্দারে দেখেছিল অম্লান। মনে মনে একটা চাপা সন্দেহ জন্মাতে একদিন রাতে ঘুমের ভান করে মটকা মেরে পড়েছিল। মোটামুটি ঘন্টা খানেক পর বুঝতে পারে বিছানা থাবড়ে কিছু একটা খুঁজছে আহেলি। এত রাতে বিছানা থাবড়াচ্ছে কেন? হিসি টিসি করে ফেললো নাকি? উঠে সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিল। কি হলো? কি খুঁজছো বলো তো? কোথায় গেল ইয়ারফোন? এত রাতে তোমার স্বপ্নে হেমন্ত মুখার্জি আসে নাকি? রণজয় ঘোষাল। অম্লান অবাক হয়ে দেখে আহেলি মাঝরাতে ফোন খুলে কানে ইয়ারফোন গুঁজে কি যেন দেখছে। মাঝে মধ্যে খিলখিলিয়ে হেসে উঠছে, নখ খুঁটছে, আড়মোড়া ভাঙছে। ও নিজে বার কয়ে কুসকুস করেছে, পাত্তাই দেয়নি।
খানিক অবাকই হয়ে যায় অম্লান। এত রিলসের নেশা জাগলো কবে মেয়েটার? সেই প্রথম রণজয় ঘোষাল নামটা শুনেছিল অম্লান। তারপর থেকে এমন একটা দিনও যায়নি যেদিন নামটা ওর কানে আসেনি। যত শুনেছে তত মাথার ভিতরে চাপা আগুন জ্বলেছে ওর। আজ সে আগুন নেভার পালা। ঘুমন্ত বিড়ালের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে পকেট থেকে ফোন বের করে অম্লান। একটু আগের নাম্বারটা আবার ডায়াল করে। এবার খুব বেশিবার রিং হয় না। ওপাশ থেকে ফোনটা রিসিভ হতেই অম্লান ভারী কি গলায় প্রশ্ন করে, আপনি বিড়াল পোষেন কেন মিস্টার ঘোষাল? দেখুন, বিড়াল পোষা যায় না। কোনো মানুষ কোনোদিন বিড়াল পুষতে পারেনি। আমরা কেবল মাঝে মাঝে নিজেদের বিড়াল দিয়ে পুষিয়ে নিতে পারি। মানে আপনি বলছেন বিড়ালরাই আসলে মানুষকে শাসন করে? শুধু মানুষ? দেখুন, আমার মনে হয় এই দুনিয়াটা আসলে বিড়ালকে ঘিরেই তৈরি। জীবজগতের বেশিরভাগ প্রাণী, বিশেষ করে মানুষকে তৈরি করা হয়েছিল বিড়ালরা আমাদের নিয়ে নানান রকম মেন্টাল এক্সপেরিমেন্ট করবে বলে। ওরা আমাদের রাগ, অভিমান, আনন্দ, হাসি, কান্না সব মন দিয়ে সারাদিন দেখে আর বড় বড় ভাবনা চিন্তা করে। মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে করতে মানব জীবনের কোনো নিগূঢ় সত্য বেরিয়ে এলে ওরা বটে, ও আচ্ছা তাই নাকি, এসব আওয়াজ করে। সেটাই আমাদের কানে ম্যাওয়ের মতো শুনতে লাগে। ধুত, এসব ছেঁদো কথা রাখুন তো আপনি। মানুষ যতই আপনাকে মাথায় নিয়ে নাচুক, আপনি শালা তলায় তলায় জানেন আপনি একা। যে হতে পারে, কিন্তু তলায় তলায় জানবো কেন? জ্ঞানগম্যি আমি লুঙ্গির ভিতরে লুকিয়ে রাখি নাকি? ইয়ার কি মারছেন নাকি আপনি আমার সাথে? আপনি জানেন না আমি কতটা খতরনাক। আমার হাতে মানুষের রক্ত লেগে আছে। এই মুহূর্তে আপনার হাতে বেড়ালের লোম লেগে আছে। হ্যাঁ, লোমের কথা রাখুন তো। আপনি বলুন আমার কাজটা করে দেবেন কিনা বলুন। আরে আপনি আজব মাকাল ফল তো। কাজটা বলার আগেই তো ফোনটা কেটে দিলেন। তখন আমার বউ ফোন করেছিল। ও বেশিক্ষণ ওয়েটিংয়ে পেলে আবার সন্দেহ করে। বেশ, তাহলে কথা না বাড়িয়ে বলুন আমাকে কি দরকার আপনার। আমার বউয়ের একটা সমস্যা আছে। সমস্যা কি? ও আপনার ফ্যান। তাহলে সমস্যা কই? রুচিবোধ আছে বলুন। আপনার রুচিবোধে নিকুচি করেছে। ওই তো খ্যাঁচা ছাড়ছাড়ি গলা। আমি হিসি করলে ওর থেকে বেশি সুরে আওয়াজ হয়। বেশ তো, একবার ইমন রাগে হিসি করে শোনান আমাদের। থামুন তো। শুনেছি আমার শ্বশুর শেষ বয়সে রেগে গিয়ে হিসি করে ফেলতে, কিন্তু রাগে হিসি করতে পারা অসম্ভব। আপনি কি চাইছেন পরিষ্কার করে বলুন তো? সিম্পল একটা ব্যাপার। আপনাকে এমন কিছু করতে হবে যাতে আমার বউ আপনার ভিডিও আর না দেখে। এই মামার বাড়ির আবদার নাকি? আপনার বউ কি করবে না করবে আমি কি করে বুঝবো? সে আমি জানি না। ওকে আপনি ইউটিউব থেকে ব্লক করে দিন। দেখুন, মূর্খের মতো কথা বলবেন না। হ্যাঁ, একটা নতুন ইউটিউব আইডি খুলতে 5 মিনিট সময় লাগে। তাহলে আপনার ওই লাইফস্টাইল ব্লগের চ্যানেলটাই ডিলিট করে দিন। কথাটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে থাকে রনি। লোকটার অডেসিটি কম নয়। কিছুক্ষণ পর তার হিস হিসে গলা শোনা যায়। দেখুন মিস্টার কর্মকার, আপনি যে পরিমাণ আমার মাথা গরম করাচ্ছেন না, তাতে আমি যদি আপনার শ্বশুর হতাম তাহলে এতক্ষণে আপনাকে নোনা জলে চুবিয়ে মারতে পারতাম। তাহলে আপনি আমার কাজটা করবেন না, তাই তো? হুমকির মতো শোনাতে গিয়েও অম্লানের গলাটা কেঁপে যায়। অসহায় লাগে মানুষটাকে, মায়া হয় রণজয়। লোকটার মাথায় সম্ভবত কিছু গোলমাল আছে। ঝোঁকের মাথায় নাড়ুগোপালের কিছু ক্ষতিও করে ফেলতে পারে। একে একবার অন্তত ঠান্ডা মাথায় কিছু বোঝানোর চেষ্টা করা উচিত। মিস্টার কর্মকার, আপনার স্ত্রী কেন লাইফস্টাইল ব্লগ দেখে বলুন তো? ইউটিউবে লোকে হাতির হাগাও দেখে, ওটা কোনো বড় কথা নয়। আপনি ওকে নিজের লাইফস্টাইল দেখানোর চেষ্টা করেছেন কখনো? অফিসে কি হলো, বাসে কি নিয়ে ক্যাচাল হলো, এসব গল্প করেন ওর কাছে? করতাম, আগে করতাম।
এখন আর শুনতে চায় না। আসলে আসলে আমার গল্পগুলো আপনার মতো ঝকঝক এক্সাইটিং নয়। ম্যাডাম একটা হিসেব নিকেশের গল্প আর কাহা তো শুনতে ভালো লাগে মানুষের, বলুন তো। বেশ, আপনি আপনার স্ত্রীর জন্য স্পেশাল কি করেন? স্পেশাল ওই তো সপ্তাহে 2 দিন অফিস থেকে বাড়ি ফেরার সময় ওর জন্য একটা স্ট্রবেরি আইসক্রিম নিয়ে ফিরি। ওইটাই ভুল করেন। কেন? আইসক্রিম পয়সা দিয়ে কেনা যায়, এমন কিছু করতে হয় যেটার পেছনে একটা এফোর্ট আছে, যেটা দেখুন, আপনার গান যদি বা সহ্য করা যায়, এই মোটিভেশনাল স্পিকারগিরি অসহ্য। আপনার হাতে আর 3 ঘন্টা আছে, 3 ঘন্টা। তার মধ্যে যা করার করুন, না হলে নাড়ু গোপালের ল্যাজ আপনার বাড়ি পৌঁছে যাবে। আবার ফোনটা কেটে দেয় অম্লান, ফ্লাইট মোড অন করে দেয়। একসঙ্গে বেশিক্ষণ কথা বলে ফেললে সেই কিডন্যাপার ব্যাপারটা নষ্ট হয়ে যায়। বড় করে দম ফেলে পার্কের চারপাশটায় একবার চোখ বুলিয়ে নেয় সে। দুপুরের রোদ ঝাঁঝা করছে। এই সময় পার্কে লোকজন বিশেষ আসে না। তাছাড়া নাড়ুগোপাল এতক্ষণে বিশেষ আওয়াজ টাওয়াজ করেনি। লোক থাকলেও সমস্যার কিছু হতো না। বাক্সের ঝাঁঝরির ভিতর আবার দৃষ্টি রাখে অম্লান। বিড়ালটা এতক্ষণে ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে এদিক ওদিক জুলজুল করে তাকাতে শুরু করেছে। ওকে বাক্সের ভিতরে বন্দি করে রেখে লোকটা ঠিক কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে মনে হয়। শেষে কি যেন ভেবে লেজটা পায়ের তলায় গুটিয়ে নেয়। শেষের কথাটা শুনতে পেয়েছে নাকি? আপাতত যতক্ষণ না ঘোষাল ভয় পেয়ে কিছু একটা করছে, অম্লানের হাতে কাজ নেই। সত্যি বলতে ঘোষাল যে করতে চাইলেও ঠিক কি করতে পারে ও নিজেও জানে না। সত্যিই তো, আহেলির যদি ঘোষালকে ভালো লেগেই থাকে, ভালোবেসে ফেলেই থাকে, তাহলে জোর জবরদস্তি করে কি বা করা যায়? তবে এই কথাটা বারবার ভেবেও নিজের মনকে কিছুতেই বোঝাতে পারে না অম্লান। সারাদিন মনে শান্তি নেই। অফিসে এসে সারাক্ষণ একটা খচখচানি মনে লেগে থাকে। কেবল মনে হয় আজ সারা দুপুর ধরে আহেলি নিশ্চয়ই ওই মিনসে ঘোষালের ভিডিও দেখেছে। আর ছেলেটাও বলি হারিয়ে যায়। একটা মানুষ খোদা 30 দিন যা যা করতে পারে সব ভিডিও বানিয়ে ইউটিউবে দিয়ে দেয়, আর কাঁচা খোলা বাঙালি সেসব অর্থহীন জিনিস দেখে হেলহেলিয়ে মরে। অম্লানের মাথাটা রাগে ভরে ওঠে। অথচ ওর আর আহেলির সম্পর্কটা একসময় ভারী মিষ্টি ছিল। আহেলি অম্লানদের পাশের কলেজেই পড়তো। একবার বাসে উঠে টিকিটের পয়সা হারিয়ে ফেলেছিল আহেলি। অম্লান নিজের বাস ভাড়া ওর পকেটে গুঁজে দিয়ে নিজে পাক্কা 8 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরেছিল। অনেক বড় বয়স অবধি সে ঘটনার কথা ফলাও করে বান্ধবীদের বলতো আহেলি। বলতে বলতে ওর মুখের হাসি চওড়া হয়ে যেত। কিন্তু এই হারামজাদা ঘোষালের ব্লগ দেখেই যত বিপত্তি। মাসখানেক আগে এক প্রেমিকা জুটেছিল ঘোষালের, তার সঙ্গেই ব্লগ করতো সারাদিন। তো সেই প্রেমিকাকে কিছু অনলাইন বুলি বডি শেমিং করতে ঘোষাল লাইভ করে তাদের ট্যাগ করে প্রেমিকাকে কষে চুমু খেয়েছিল ঠোঁটে। ভয়ঙ্কর ভাইরাল হয়েছিল সেই ভিডিও। আহেলি সেই রিল দিনে অন্তত 36 বার করে দেখেছিল, অম্লানকেও দেখিয়েছিল। অম্লান বুঝেছিল দুনিয়া ভর্তি ভিউয়ারের সামনে প্রেমিকাকে কোলে নিয়ে চুমু খেয়ে তার ইনসিকিউরিটি দূর করার সামনে 8 কিলোমিটার হাঁটা গোহারা হেরে গিয়েছিল সেদিন। তারপর থেকে শুধু হার আর হার। জানলা দিয়ে রোদ এসে পড়লে সানকিস্ট ছবি তোলে ঘোষাল। অম্লান রোদের দিনে বউয়ের কাছে পান্তা ভাতের আবদার করে। ঘোষাল অ্যানিমাল লাভার বলে দুধ ডিম খাওয়া ছেড়ে দিয়েছে। আর অম্লান রবিবার হলেই মুরগির মাংস এনে হাজির করে। ঘোষালের অবাধ্য চুল নাকের ডগায় এসে পড়ে, আর অম্লানের রিসিডিং হেয়ার লাইন। ঘোষাল এলোমেলো চুলে চোখ সরু করে গিটারে এড শিরেন গায়। অম্লান এককালে মধুসূদন বাবুর কাছে হারমোনিয়াম নিয়ে বসত, কিন্তু সে শুধু বাগিচায় বুলবুল তুই ফুল শাখাতে দিস নেয়াজি দোল তুলিয়েছিল 2.5 মাস ধরে। শুরু থেকেই নেগেটিভিটি। আরে ভাই, বুলবুলি পাখি ফুল শাখাতে দোল খাবে না তো কি ঊর্ধ্বপদ হয়ে শীর্ষাসন করবে?
সেই বুলবুল পাখির অভিশাপেই অম্লানের গান বাজনা কোনোদিন হয়নি। আর এদিকে ঘোষাল হারামজাদা সরস্বতীর বরপুত্র, গাইতে পারে, একটু আধটু বিলিতি নাচ নাচে, ডিগবাজি খেতে জানে, ভাস্কর চক্রবর্তী, নির্মলেন্দু গুণ জানে, মেটালিকাও জানে। ও শালা মানুষ না কালচারাল সন্ধ্যা। রিল দেখে সেসব যত আবিষ্কার করছিল আহেলি, অবসেশনটা তা ততই বেড়ে যাচ্ছিল। মাঝে মধ্যে অম্লানকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ গো, বলছি ভবানীপুর কিসে যায় গো? তুমি গেছো? কেন, ভবানীপুরে আবার কি আছে? আরে জানো তো, রনির স্টুডিওটা নাকি ওখানেই। যদি যেতে আসতে একবার দেখা হয়ে যায়। অম্লান যে মনে মনে ক্ষুণ্ণ হয়েছে সেটাও বুঝতে দেয় না। ঢোক গিলে বলে, ধরো দেখা যদি বা হয়ে গেল, তুমি করবে এটা কি? করবো আবার কি, দেখবো। মনে হয় কথা বলতে পারবো না। আহেলির লাজুক হাসিটা অম্লানের মুন্ডুর ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। জোর করে তাতে খানিক জল ঢালেও। কনসার্ট ফনসার্টও করে মনে হয়, খোঁজ নিয়ে দেখতে হবে। শোনো না, জানতে পারলে কদিন আগে জানিও, কেমন? মানে হুট করে তো আর যাওয়া যাবে না। কেন, হুট করে বললে কি সমস্যা? ধুর, আমার একটাও পরার মতো ভালো শাড়ি নেই। অম্লান শেষ কবে কাউকে দেখানোর জন্য জামা পড়েছিল নিজেও ভুলে গেছে। একবার অ্যামাজনে লো টু হাই করে 100 টাকায় 3টে জাঙ্গিয়া কিনেছিল। সে মাল দিন সাথে পড়তেই সারাদিন কোলভাগে চুলকানি হতো। বন্ধুরা আড়ালে হাসাহাসি করত। তাই তাদের দেখাতে হাই টু লো করে একটা গুচির মানি ব্যাগ কিনেছিল। পরদিনই সেটা কালীঘাটের কাছে পকেট মারি হয়ে গেল। এই কথাটা অবশ্য আহেলিকে বলতে পারেনি। আচ্ছা, এই যে ঘোষাল লাইফস্টাইল ব্লগ করে, দুনিয়ার লোককে নিজের জীবন খুলে দেখিয়ে দেয়, ও কি চাইলেও লো টু হাই করতে পারে না? কারো থেকে কিছুই লুকিয়ে রাখার মতো নেই। রোজকার মতো কাল ও সারা রাত আহেলির ফোনে আলো জ্বলতে দেখেছে অম্লান। দেখেছে আর ভেবেছে এর একটা কিছু হেস্তনেস্ত করতেই হবে। ও হ্যাকার গোছের কিছু হলে ঘোষালের চ্যানেলই উড়িয়ে দিত। তাতে অবশ্য লাভ হতো কিনা কে জানে। চ্যানেল উড়ে যাওয়ার দুঃখে কাঁদুনি গিয়ে আরো খানিকটা সিম্প্যাথি কুড়িয়ে নিত হারামজাদা। সেসবের কায়দা জানে না অম্লান। ও সামান্য ট্রাভেল কোম্পানিতে চাকরি করে। তবে আজ রোজকার মতো অফিস যাচ্ছে বলে স্কুটি করে বাড়ি থেকে বেরিয়েছে। আসার সময় লাল বাক্সটা আর কয়েকটা ক্যাট ফুডের প্যাকেট কিনেছে। আজ একটা কিছু ফয়সালা না করে ও বাড়ি ফিরবে না। আবার একবার ঘড়ি দেখে অম্লান। ঘোষালকে আবার 8 ঘন্টা পরে ফোন করবে। আপাতত পার্কে থম মেরে বসে থাকা ছাড়া অন্য উপায় নেই। অগত্যা অম্লান বিড়ালের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে। ঘোষাল কি করবে বলে মনে হয় বলতো তোর? নাড়ুগোপাল উত্তর দেয় না, থাবা চাটে। অম্লানের মনে পড়ে ঘোষাল বলেছিল বিড়ালরা নাকি মানুষদের নিয়ে কি সব এক্সপেরিমেন্ট করছে। মানে মানুষদের ব্যাপারে ওদের নির্ঘাত কিছু জ্ঞানগম্যি আছে। আচ্ছা, ঘোষালের খপ্পর থেকে বউকে কি করে ফিরিয়ে আনা যায় সেটাও কি নাড়ুগোপাল জানে? চারপাশ আর একবার দেখে নিয়ে আবার প্রশ্ন করে অম্লান। আচ্ছা, আহেলি ঘোষালকে সত্যি সত্যি ভালো টালো বেসে ফেলেছে নাকি বলতো? কি মনে হয় তোর? সামনেই ঘাসের উপর আওয়াজ হয়। ও তাকিয়ে দেখে আর একটা বিড়াল ঝাঁপ দিয়ে একটা টগর গাছ থেকে মাটিতে নেমে এলো। এই বিড়ালটা নাড়ুগোপালের মতো নধরকান্তি নয়। ভালো করে খেতে পায় না মনে হয়। মাঝে মাঝে কুকুরের তাড়া খায়। কাঁধের কাছে একগাছি চুল গায়েব হয়েছে। নাড়ুগোপালের দিকে চেয়ে সতর্ক হয়ে যায় বিড়ালটা। তারপর এক পা পিছিয়ে দুবার হিস হিস করে শব্দ করে। নতুন বিড়ালটার দিকে চেয়ে ওর সঙ্গে নিজের খানিকটা মিল পায় অম্লান। ও নিজের টেরিটরিতে হুট করেই ওর থেকে ঢের বেশি সুন্দর আর আদুরে আগন্তুক এসে পড়েছে। আর বিপন্ন বোধ করে দাঁত মুখ খিচুচ্ছে ও। কিন্তু বাঁচাবেটা কি কে জানে।
অম্লান খানিকটা ক্যাট ফুড নতুন বিড়ালের দিকে ছুঁড়ে দেয়। সেটা শুঁকে দেখে না খেয়ে কোথায় যেন চলে যায় বিড়ালটা। আরো খানিকটা সময় কেটে যায়। নাড়ুগোপালের সঙ্গে আরো কিছু হাবিজাবি কথা বলার চেষ্টা করে অম্লান। ঘড়িতে 2:30 বাজতে চলেছে দেখে আবার ঘোষালের নাম্বারটা ডায়াল করে। তো কি ভাবলেন মিস্টার ঘোষাল? আপনি কিডন্যাপ করেছেন না ট্রেনের টিকিট বুক করেছেন যে আধ ঘন্টা অন্তর অন্তর পিএনআর চেক করবেন? অম্লান বেঞ্চ ছেড়ে উঠে পড়ে, গলায় প্রথমে ধারটা ফিরিয়ে নিয়ে আসে। আপনি তার মানে হাত গুটিয়ে বসে থাকবেন? হাত বাড়িয়ে আপনার কানের গোড়ায় দুটো দিতে ইচ্ছা করছে, পাচ্ছি না, অগত্যা। দেখুন দাদা, বুঝতে পারছি আপনার মাথায় গন্ডগোল হয়েছে, সম্ভবত ওভার পজিটিভনেস থেকে। একটা কাজ করুন, আপনি বাড়ি গিয়ে বউকে ভালো করে বোঝান। কি বোঝাবো? এই যে আমাকে যা বাওয়াল দিচ্ছেন, বউকে বুঝিয়ে বলুন যে আপনার সমস্যা হচ্ছে আমার ভিডিও যেন ও না দেখে। মাথা খারাপ? আমি জীবনে কোনোদিন কোনো কিচ্ছু বারণ করিনি ওকে। আমার একটা ইগো নেই? বউয়ের কাছে নন টক্সিক বলে রেপুটেশন নেই? সাল পাছায় নেই চাম, এদিকে হরে কৃষ্ণ নাম। দেখুন তো ফোন, আপনাকে কিছু বলাই। চল, আপনি তার মানে কিছু করবেন না? বেশ, আমি তাহলে আপনার বিড়ালের লোম ছিঁড়বেন। হ্যাঁ, কি বললেন? আমার বিড়ালের বড় জোর লোম ছিঁড়তে পারবেন, ঠিক আছে? আপনার মতো পাবলিকের প্রবলেমটা কি বলুন তো মিস্টার কর্মকার? আপনারা জীবনে যতই ঝামেলা ঝঞ্ঝাটে পড়ুন, লোম ছাড়া কিচ্ছু ছিঁড়তে পারেন না। আপনার গলা শুনেই বোঝা যায় চরম বিপদে পড়লেও আমার একটা নাড়ু চটকানোর মতো নাড়ু আপনার নেই। দেখবেন আমি পারি কিনা দেখবেন। আপনারা খালি বাওয়ালি করতে পারেন, লোকে ফালতু ভয় দেখাতে পারে। আপনাদের না আছে কিছু বুঝিয়ে বলার সাহস, না আছে নিজেদের ইনসিকিউরিটিটাকে অ্যাকসেপ্ট করার দম। শুনুন, আপনি যা চাইছেন সেটা আমি 2 মিনিটে করতে পারি। তাহলে করুন না, করুন না, পারেন তো করুন। করবো না। কেন করবেন না? কারণ ইউ ডিজার্ভ ইট। নিজের ইনসিকিউরিটি কিওর করতে গেলে আগে সেটা অ্যাকসেপ্ট করতে হয়, ইগোর থেকে সেটা কিওর করাকে বেশি গুরুত্ব দিতে হয়। আপনি আসলে একটা কাপুরুষ, কাওয়ার্ড। আমার বিড়ালকে মেরে ফেলবেন তো? বেশ, মানুষ মেরে ফেলুন, ওর কাটা মাথাটা আমার বাড়িতে দিয়ে যাবেন, তারপর আপনাকে হেল্প করবো। ডিল দেন? শব্দ করে ফোনটা কেটে যায়। মুহূর্তে আবার ফোন করে অম্লান, সুইচড অফ। পরপর 10-12 বার ফোন করে অম্লান, একই কথা বারবার শুনিয়ে যায় নেটওয়ার্ক। রাগের মাথায় ফোনটা ছুঁড়ে ফেলে দিতে গিয়েও নিজেকে সামলে নেয় অম্লান। বিকেল নামতে শুরু করেছে একটু একটু করে। আশপাশের ফ্ল্যাট বাড়ি থেকে অল্প বয়সী বাচ্চারা ব্যাট উইকেট হাতে বেরিয়ে আসছে বাইরে। অম্লানের নাম্বারে এতক্ষণ আর কোনো ফোন আসেনি। আগে দুপুরের দিকে একবার ফোন করতো আহেলি, গত কয়েক মাস আর করে না। সম্ভবত রিল দেখে, রণজয় ঘোষালের লাইফস্টাইল ব্লগ দেখে। অম্লানের খেয়াল হয় গত কয়েক ঘন্টায় একবারও ডাকেনি নাড়ুগোপাল। তেমন জুলজুল চোখে একইভাবে চেয়ে থেকে অপরিচিত লোকটার মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করেছে। কি বুঝতে পারছে কে জানে। আচ্ছা, ঘোষাল বলেছিল বিড়াল মানুষের জীবনের কোনো নিগূঢ় কথা বুঝতে পারলে মেয়াও বলে ডাকে। এতক্ষণে কি তাহলে কিছুই বুঝতে পারেনি? নাড়ুগোপাল কি বুঝতে পারেনি অম্লান কবে যেন হারিয়ে ফেলেছে আহেলিকে? ওর সঙ্গে যে সংসার করে সে অন্য কাউকে হিরোর আসনে বসিয়েছে। ঘুমিয়ে সে অন্য কারো স্বপ্ন দেখে। কেবল সংসার, সামাজিকতা আর সেই মানুষটা হাতের বাইরে হওয়ার জন্য কোনো রকমে ডাল ভাতের 13 নামতার মতো মানুষটাকে সহ্য করে নিচ্ছে। হন হন করে কিছুক্ষণ পায়চারি করে অম্লান, দুদিকে মাথা নাড়ে। ঘোষাল এইখানে ভুল করেছে। বিড়ালরা অকারণেই ডাকে, খিদে পায় বলে ডাকে, বৃষ্টির হাত থেকে বাঁচতে ডাকে, তবে বেশিরভাগ সময় অকারণেই ডাকে। ছেলেপুলের দল ফ্ল্যাট বাড়ি থেকে বেরিয়ে মাঠে ভিড় জমিয়েছে এতক্ষণে। ঘড়ির কাঁটা 4টে পার হচ্ছে।
এবার ফিরতে হবে। লাল বাক্সের ভিতর থেকে খচখচ আওয়াজ আসে। নাড়ুগোপালও এতক্ষণে উসখুস করতে শুরু করেছে। বেঞ্চে ফিরে গিয়েই বাক্সের সামনে মুখ নামিয়ে আনে অম্লান। কি হে নাড়ুগোপাল, তোরও ঘোষালের জন্য মন কেমন করছে? নাড়ুগোপাল উত্তর দেয় না, গোল গোল চোখে চেয়ে থাকে ওর দিকে। পকেট থেকে আরেকটা ক্যাট ফুডের প্যাকেট বের করে ভিতরে ছড়িয়ে দেয় অম্লান। বাক্সের উপরের ফুটো দিয়ে আঙুল ঢুকিয়ে নাড়ুগোপালের মাথায় সুরসুরি দেয়। জিভ দিয়ে চুকচুক আওয়াজ করে বলে, না রে, কাজটা বোধহয় ঠিক করিনি। নাড়ুগোপালের মুখ থেকে চাকুম চুকুম আওয়াজ আসে। অম্লানের মুখে নরম হাসি খেলে। যতই গালাগাল করি, ঘোষাল কিন্তু লোক খারাপ নয়। আমি ওর গানটা নিয়েও হিংসে করি না, শুধু ওই লাইফস্টাইল ব্লগটা আমাদের মতো ডাল ভাত লোকজনদের কাছে জায়গা ছেড়ে দেওয়াটা নতুন কিছু না। দূরে ক্রিকেট খেলতে থাকা ছেলেগুলোর দিকে চেয়ে থাকতে থাকতেই অম্লান কর্মকারের গলা উদাস হয়ে আসে। ছোট থেকে কত কিছুই তো হওয়ার ইচ্ছে ছিল, সবারই থাকে, কিন্তু 25-এর আশেপাশে বয়স হতেই বুঝলাম আমি আর হিরো হতে পারবো না, ওটা ঋত্বিক রোশন হবে। 30 পেরোতে বুঝলাম আমি আর ইন্ডিয়া টিমে ক্রিকেট খেলতে পারবো না, ওটা বিরাট কোহলি খেলবে। তেমন ভালো গান গাইতে পারবো না, ছবি আঁকতে পারবো না। প্রেমিকার চোখে এক একটা হিরোর আসন এক একজনকে ছেড়ে দিয়েছি সেই কবে থেকে। নতুন কিছু নয়, কিন্তু সব জায়গায় ছেড়ে দিয়ে ভেবেছিলাম অন্য কিছু দিয়ে না পারি নিজের রোজকার গল্পগুলো দিয়ে হিরো হব। ও জানবে কত কষ্ট করে কেমিস্ট্রি কোচিংয়ের মাইনে জোগাড় করেছিলাম। ওকে একবার কলেজের গেট দিয়ে হেঁটে যেতে দেখবো বলে কতক্ষণ পেচ্ছাপের গন্ধমাখা পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়েছিলাম। কত টাকার ইএমআই শোধ করতে হয় মাসে মাসে। সজনে ডাটার মতো বালে খাওয়ার, ওর জন্য হাসি মুখে খেয়ে নিই আমি। কিন্তু আমার এই হিরোটার দিকে ও আর ফিরেও তাকায় না। ঘোষাল ক্লাবে গেলে 42টা মেয়ে ওর কাঁধে ঝাঁপিয়ে পড়ে, ও নিজের প্রেমিকা ছাড়া কারোর দিকে তাকায় না। গার্লফ্রেন্ডের জন্মদিনে সারা রাত বাইক চালিয়ে কলকাতা ঘোরে, অ্যানিভার্সারিতে হাঁটু মুড়ে রাস্তায় বসে প্রপোজ করে, ওকে নিয়ে গান লেখে, কবিতা পড়ে শোনায়। আমার সস্তার গল্পগুলো ঘোষালের ব্লগের কাছে জাস্ট ভেসে যায়। রণজয় ঘোষালের সুপার হিরোটা না চাইতেই আমার ঘরে ঢুকে পড়েছে, আর আমার ওই পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকা গল্পের হিরোটা হেরে ভূত হয়ে পালিয়ে গেছে কোথাও। বাক্সের ঢাকনা খুলে নাড়ুগোপালকে বের করে আনে অম্লান। কোলের উপর রেখে ধীরে ধীরে হাত বুলিয়ে দেয় মাথায়। হাতের চেরা দাগগুলোর উপর থেকে বোরোলিন উঠে গেছে, আবার জ্বলতে শুরু করেছে জায়গাটা। সেভাবে হাত বোলাতে বোলাতেই নিজের মনে বকে চলে অম্লান। আয় আয় আয়, চিন্তা নেই রে নাড়ু, অনেক পাগলামি হয়ে গেছে। তোর ল্যাচ ফ্যাচ কাটা আমার কম্য নয়। এবার আবার ঘোষালকে জায়গা ছেড়ে দেবো। আধ ঘন্টা পরে স্কুটি চালিয়ে রণজয় ঘোষালের বাড়ির সামনে এসে দাঁড়ায় অম্লান। চারপাশটা একবার দেখে নিয়ে হাতের লাল বাক্সটা থেকে ঢাকনাটা খুলে
নাড়ু গোপালকে কোলের উপরে টেনে নিয়ে আসে, মাথায় দুবার হাত বুলিয়ে দেয়। নাড়ু গোপাল আড়মোড়া ভাঙার ভঙ্গিতে ওর বুকে মাথা ঘষে, কোলে করে ওকে একরকম বারান্দার ভেতরে ঢুকিয়ে দেয় অম্লান। যা, দোতলায় চলে যা, যা। সারাদিন তোকে অনেক কষ্ট দিলাম, রাগ করিস নি বেটা, যা। বিড়ালটা এতক্ষণ পর ছাড়া পেয়ে খুশিই হয়। আদুরে একটা শব্দ করে ফিরে যাচ্ছিল, হঠাৎ কি মনে করে ঘুরে দাঁড়িয়ে পড়ে। ঘাড় ঘুরিয়ে অম্লানের বাড়িয়ে রাখা হাতটার কাছে মুখ নিয়ে আসে। কয়েক সেকেন্ড কি যেন ভেবে জিভ বার করে চুকচুক করে কাটা জায়গাগুলোর উপর চেটে দেয়। অম্লানের মুখে একটা হাসি ফোটে, হাতটা সরিয়ে নেয় না সে। একসময় বিড়ালটা এক লাফে দোতলা সিঁড়ির দিকে অদৃশ্য হয়ে যেতে একটা দীর্ঘশ্বাস ফেলে স্কুটি ছুটিয়ে দেয়। বাড়িতে ঢোকার আগে আবার মনটা খারাপ হয়ে যায় অম্লানের। আজও নিশ্চয়ই বেডরুমের দরজা খুলে সেই গলার আওয়াজটা শুনতে হবে। তবে অন্য দিনের মতো আজ আর তেমন রাগ হয় না। আজও নিজেও শুনবে রণজয় ঘোষালের গান, আহেলির পাশে শুয়েই শুনবে। ঝুলে পড়া কাঁধ নিয়েই ঘরে ঢুকে আসে অম্লান। মনে মনে ভাবে একবার চেষ্টা করে দেখবে। ওর জীবনেও তো মজাদার ঘটনা ঘটেছে আজকে। সারাদিন ঝোঁকের মাথায় যা যা করেছে সেগুলো শুনলে আহেলি কি রেগে যাবে নাকি মজা পাবে? খানিক ভেবে চিনতে অম্লানের মনে হয় না বলাই ভালো। জীবনে শুধু এক্সাইটিং গল্প থাকলেই চলে না, সেগুলো বাড়িয়ে চড়িয়ে মনের মতো করে বলার জন্য এলেম লাগে। সেসব নেই। উল্টে সমস্ত ঘটনা রসিয়ে বলার বদলে এমন উৎকটাং কিছু বলে বসবে যে আহেলি হয়তো রেগেই যাবে। না, লাইফস্টাইল ব্লগের জায়গাটা ঘোষালকেই ছেড়ে দিতে হবে। আহেলি ঘরে নেই। রান্নাঘর থেকে ঠং ঠং করে কিসের যেন আওয়াজ আসছে। টেবিলের উপরে পিঠের ব্যাগ নামিয়ে রেখে ব্যাগের চেন খুলে স্ট্রবেরি আইসক্রিমের কোনটা বের করে অম্লান। তারপর রান্নাঘরের ভেতর ঢুকে আসে। গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কি যেন রান্না করছে আহেলি। পাশে ফোনটা রাখা আছে, কানে ইয়ারফোন লাগিয়ে সেটার দিকে চাইছে মাঝে মাঝে। তারপর আবার রান্নায় মন দিচ্ছে। ঘোষালের ভিডিও মনে হয়। একটু হেসে ওর পেছনে দাঁড়িয়ে আইসক্রিমের কোনাটা দিয়ে স্ত্রীর ঘাড়ের কাছে সুরসুরি দেয় অম্লান। চমকে যায় আহেলি। তুমি না? কাঁধে হাত রেখেই এক ঝটকায় পেছন ফেরে। ওর দিকে আইসক্রিমের কোনটা তুলে ধরে অম্লান। এই নাও, তোমার জন্য। কোনোদিন মানুষ হবে না, এমন ভয় পাইয়ে দাও। আহেলির মুখ ক্লান্ত দেখাচ্ছে। কড়াইয়ের ভিতরে কি রান্না হচ্ছে অম্লান চিনতে পারে না। মাংস করছে কি? বাড়িতে মাংস ছিল বলে তো মনে পড়ছে না। নিজে কিনে এনেছে? আইসক্রিমটা হাতে নিয়ে একবার উল্টে পাল্টে দেখে আহেলি। মুখে হাসি ফোটে। পরক্ষণেই মিলিয়ে যায় সেই হাসি। এই, তুমি আবার চৌরাস্তা থেকে জোরে বাইক চালিয়েছো? যাব বাবা, তোমাকে কে বললো? না হলে এই গরমে এত দূর আনতে, রোদের মধ্যে তো আইসক্রিম গলে যাওয়ার কথা। তা তাড়াতাড়ি না এলে গলে যাওয়া আইসক্রিম ভালো লাগতো তোমার? আহেলি উত্তর দেয় না। মুখ ঘুরিয়ে আবার ফোনের দিকে মন দেয়। অম্লান একটু ক্ষুণ্ণ হয়। কড়াইতে মাংস পুড়ছে, জল মরে এসেছে প্রায়। স্ত্রীর কাঁধে সে হাত রাখে। এই রান্নার সময় অন্তত ফোনটা সরিয়ে রাখো, আগুনের ব্যাপার। আরে ফোন না দেখলে রান্নাটা করবো কি করে? ইউটিউব দেখেই তো রাঁধছি। কেমন একটা কৌতূহল হয় অম্লানের। ঘোষাল কি আজকাল রান্না শেখানোর চ্যানেল খুলেছে নাকি? আর কি কি করবে হতভাগা লোকটা? উঁকি দিয়ে নিশ্চিত হয় অম্লান।
না না, ঘোষাল নয়, অন্য কে এক মহিলা রান্না শেখাচ্ছে। এর সঙ্গে রণজয় ঘোষালের কোনো যোগাযোগ নেই। তুমি ঘোষালের ভিডিও দেখছো না? না, আনসাবস্ক্রাইব করে দিয়েছি। অম্লান আকাশ থেকে পড়ে। ঠিক শুনল, আনসাবস্ক্রাইব। ও সব আর দেখবো না, ভালো লাগে না। অম্লান নিজের কানকে বিশ্বাস করতে পারে না। না চাইতেই আহেলির ফোনটা হাতে তুলে নেয়। ইউটিউব ঘেঁটে অবাক হয়ে যায়। সত্যি ঘোষালের গান, লাইফস্টাইল ব্লগের চ্যানেল আর সাবস্ক্রাইব করা নেই। এমনকি সার্চ লিস্ট হিস্ট্রি থেকে পর্যন্ত উড়ে গেছে। হাত থেকে ফোন পড়ে যাচ্ছিল অম্লানের, কোনো রকমে সামলে নেয়। দেখো, রান্না খারাপ হলেও ভালো বলতে হবে, কিন্তু অনেক ঝামেলা করে রান্না করেছি, একদম পিটপিট করবে না। অম্লান হ্যাঁ আর নায়ের মাঝামাঝি কিছু একটা বুঝিয়ে ঘাড় নাড়ায়। তারপর ধীর পায়ে হেঁটে বেরিয়ে আসে ডাইনিংয়ে। এও কি সত্যি হতে পারে? না না না, কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা হয়েছে এর মধ্যে। কাঁপা কাঁপা হাতে নিজের ফোনটা বের করে ঘোষালের নাম্বারটা ডায়াল করে অম্লান। এতক্ষণে ফোন সুইচ অন হয়েছে। কয়েকবার রিং হতে ওপাশ থেকে আবার গলাটা শোনা যায়। আবার কি হলো? আপনার কি খেয়ে দেয়ে কাজ নেই? মানুষের লজ্জা বলে একটা জিনিস থাকে। স্যার স্যার স্যার, আপনার বিড়াল আমি রেখে দিয়ে এসেছি স্যার। আপনি জানি, আপনার কাজও আমি করে দিয়েছি। অম্লান কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ওপাশ থেকে আবার গলা শোনা যায়। আর দেখুন, মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকে তাহলে আর ব্যস্ত লোকজনকে ফালতু কারণে ফোন করে বিরক্ত করবেন না। হ্যাঁ, কিন্তু আপনি করেছেনটা কি বলুন তো? সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। রাখুন ফোন। সত্যি বলছি স্যার, আপনি গানের সঙ্গে সঙ্গে ম্যাজিকটাও ট্রাই করতে পারেন। মানে আমি তো এটাই বুঝতে পারছি না যে অত দূরে বসে এমন কি করলেন যে। তেমন কিছু করতে হয় না। ইনস্টাগ্রামটা চেক করুন, নিজেই বুঝে যাবেন। ফুটুন, যান। আহেলির ফোনটা বিছানার উপর পড়েছিল। সেটা তুলে নিয়ে ইনস্টাগ্রামের ইনবক্সটা খোলে অম্লান। অবাক হয়ে লক্ষ্য করে আহেলির 100 মেসেজের পর রণজয় ঘোষালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মাত্র রিপ্লাই এসেছে। তাতে গদ গদ সুরে লেখা, হ্যালো আহেলি, আপনাকে বেশ ভালো লেগেছে আমার, একদিন দেখা করা যায়? মেসেজটা পড়েই এই পাশ থেকে অ্যাকাউন্টটাকে ব্লক করে দিয়েছে আহেলি। অম্লান কিছুক্ষণ থ হয়ে সেই মেসেজের দিকে চেয়ে থাকে। ওর পা কখন সচল হয় বুঝতে পারে না। ধীরে ধীরে রান্নাঘরে এসে আবার দাঁড়িয়ে পড়ে। আইসক্রিমটা এখনো কিচেন টেবিলের পাশে পড়ে আছে। ও সেটা হাতে তুলে নেয়। কি হলো, তুমি খেলে না এটা? না, খাবো না। কেন? তোমার আইসক্রিম তো ভালো লাগে। লাগে না? লাগে। তাহলে খাচ্ছ না কেন? এই প্রথম হুট করে ওর দিকে ফিরে তাকায় আহেলি। এক পা এগিয়ে আসে ওর দিকে। আইসক্রিম ভালো লাগে, কিন্তু তার থেকে বেশি ভালো লাগে তুমি আর আমি একসঙ্গে থাকলে। আমরা একসঙ্গে থাকবো না এই ভয় নিয়ে আইসক্রিম খেতে হলে আমি আর কোনোদিন আইসক্রিম খাবো না। এই বলতে বলতে থেমে যায় সে। ওর জামার নিচের দিকটা দেখিয়ে বলে, এই তোমার বুকের কাছে কার চুল লেগে বলো তো? আর হাতে আঁচড়ের দাগ। তুমি? অম্লান নিজের সাদা শার্টের দিকে চেয়ে দেখে ইতস্তত কয়েক জায়গায় নাড়ু গোপালের কালো লোম লেগে আছে। একটু ঘাবড়ে গিয়ে বলে, আমি আসলে আজকে একটা বিড়াল নিয়ে, মানে নাড়ু গোপালকে। হুট করেই এত কিছু বুঝিয়ে বলা অসম্ভব হয়ে দাঁড়ায় ওর পক্ষে। ঘোষাল হলে হয়তো পারত। ও তাল ঢ্যাঙা সাগরেতটা এরকম একটা রগরগে মুহূর্তে ক্যামেরা উঁচিয়ে ধরত। ঘোষাল ঘাড় বেঁকিয়ে, হ্যালো ফ্রেন্ড, আজ আমরা এসে গেছি সন্দেহবাতিক স্বামী স্ত্রীর সাবেক ক্যাচালের মধ্যে বলে হাইপ তুলতে পারত। কিন্তু সেসব কিছুই পারল না অম্লান।
লাইফস্টাইল ব্লগ বানাতে গেলে যতটা ঝকঝকে স্মার্ট হতে হয়, ক্যামেরা শ্যাভি হতে হয়, ততটা স্মার্টনেস আর ওর মধ্যে কোথায়। কিছুই বলতে না পেরে ও আচমকাই জড়িয়ে ধরে আহেলিকে। তারপর ন্যাকা বোকা কচি খোকার মতো ঝরঝর করে কেঁদে ফেলে। এই তুমি কাঁদছো কেন বলো তো? আহেলি ঘাবড়ে গিয়ে ওর পিঠে হাত রেখে প্রশ্ন করে। না, কোনো ক্যামেরা ঝিলিক ওঠে না, ব্যাকগ্রাউন্ডে ভাইরাল অরিজিৎ সিং গেয়ে ওঠে না, কিচ্ছু হয় না। কেবল বাইরের রাস্তা থেকে একটা দার্শনিক গোছের বেড়াল ম্যাও শব্দে কয়েকবার ডেকে উঠে মুস্কো ল্যাজ দুলিয়ে পাঁচিলের ওপারে কোথায় যেন হাওয়া হয়ে যায়। মানুষের মনের ভিতরে যে কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে তা সলভ করার জন্য কোনো ফর্মুলা নেই। সেখানে শ্রীধর আচার্য হাল ছেড়ে দিয়ে কেবল আশ্চর্য হয়ে যান।